হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা ফেসবুকের ভিপি একটা স্টাইলিশ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি সবসময় একটু আনকমন ভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের। তো ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন তাহলে খুবই সুন্দর একটা ফেসবুকের প্রোফাইল সাজাতে পারবেন। তো যেহেতু আপনাদের A to Z সম্পূর্ণ দেখাবো, এজন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। প্রথমত বেশি কথা বাড়াবো না, যেহেতু অনেক কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে একটা কভার ফটো এবং একটা প্রোফাইল ফটো অ্যাড করব। কভার ফটো অ্যাড করার জন্য অ্যাড কভার ফটো এখানে ক্লিক করে আপলোড ফটো এখানে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে একটা ফটো চয়েস করে নেবেন। দেন এইখান থেকে এটা আনটিক করে এখান থেকে এটা সেভ করে দেবো এরকম। তো এইখানে একটা আনকমন প্রোফাইল ফটো অ্যাড করব। এরকম একটা ক্যামেরার মতন আইকন পাবেন, এইখানে ক্লিক করে সিলেক্ট প্রোফাইল পিকচার। তারপর এইখান থেকে আমরা ফটোটা চয়েস করে নিব এরকম। খুঁজে বের করতে হবে প্রথমত। তো এই ভিডিওতে আমি যা যা দেখাবো, কোথায় কিভাবে পাবেন অবশ্যই আমি ভিডিওতে বলে দিব। তো দেখুন, আনকমন একটা প্রোফাইল ফটো আমরা এখানে অ্যাড করে নিব। এখান থেকে শেয়ার ইওর আপডেট টু নিউজ ফিড এটা আনটিক করে এখান থেকে এটা সেভ করে দিবেন। তাহলে আপনার টাইম লাইনে কভার ফটো এবং প্রোফাইল ফটো পোস্ট হবে না। তো দেখুন, আনকমন ভাবে কিন্তু আমাদের এখানে একটা কভার ফটো এবং একটা প্রোফাইল ফটো অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন, 3D স্টাইলে একটা প্রোফাইল ফটো আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা স্কিপ করে দেখেন, এজন্যই কিন্তু অনেক কিছু বুঝতে পারেন না, পরবর্তীতে অনেকেই কমেন্ট করে থাকেন। তো আশা করব কেউ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। অনেক সুন্দর একটা ফেসবুকের প্রোফাইল সাজাতে পারবেন আজকের এই ভিডিওটা আপনারা যদি পুরোটাই দেখেন। তো এখন আইডির সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে কিছু ওয়ার্ক অ্যাড করব। তো এটা করার জন্য এখান থেকে এডিট প্রোফাইল বা এখান থেকে এডিট পাবলিক ডিটেলস আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেন একটু নিচে আসবেন, আসার পর দেখুন লিঙ্কস, তো পাশে আপনারা অ্যাড পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করে প্ল্যাটফর্ম, এখান থেকে যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনারা চয়েস করে নেবেন। তো আমি কিক এটা দিলাম। দেন এইখানে আমরা কিছু ইমোজি অ্যাড করে নেব। তো আমি কিছু ইমোজি এখান থেকে অ্যাড করে নিলাম এরকম। তারপর যে কোনো জায়গায় একটা ক্লিক করে এখান থেকে এটা সেভ করে নেবেন। এই যে দেখুন। তারপর এখান থেকে আবারও এডিট এখানে ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক প্ল্যাটফর্ম এখানে ক্লিক করে আর একটা প্ল্যাটফর্ম এখান থেকে অ্যাড করে নেবেন। দেন এইখানে একটা ইমোজি আপনারা সিলেক্ট করে নেবেন, অন্য একটা ইমোজি আপনাদের মন যেটা চায়। তো আমি এইখান থেকে অ্যাড করে নিলাম। যে কোনো জায়গায় ক্লিক করে এখান থেকে এটা সেভ করে নিব। এই যে দেখুন, আমি আপনাদের একটু অল্পদের দেখানোর চেষ্টা করি। এডিট প্ল্যাটফর্ম, তো এইখানে আমরা কিছু ইমোজি অ্যাড করে নিলাম। দেন এইখান থেকে ব্যাক আসবে এরকম। তো দেখুন, খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এইখানে কিছু ইমোজি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখানে কিছু ওয়ার্ক অ্যাড করব। তো এটা করার জন্য এডিট পাবলিক ডিটেলস, দেন একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে দেবো এরকম। তারপর এইখানে আমরা চলে আসবো ফোনের নোটবুকে আসার পর এইখান থেকে একটা ওয়ার্ক মার্ক করে কপি করে নেব এরকম। দেখুন কপি। তারপর এখান থেকে ফেসবুকে ব্যাক করব। দেন এইখানে এটা পেস্ট করে দেবো এরকম। তারপর এখান থেকে এটা অ্যাড, দেন এইখান থেকে এরকম বারবার সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের ওয়ার্কগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এই যে দেখুন, এই দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে স্টাইলিশ ওয়ার্কগুলো অ্যাড হয়ে যাবে এরকম। তো এখন আমরা এখানে একটা ফলোয়ার সেট করব। তো এটা করার জন্য এখান থেকে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে একদম নিচে চলে আসবেন। তারপরে এখান থেকে লিঙ্কস, তো পাশে আপনারা এডিট অপশন পাবেন, এখানে ক্লিক করে অ্যাড সোশ্যাল লিঙ্ক। দেন এখান থেকে প্ল্যাটফর্ম একটু নিচে আসবেন। তারপরে এখান থেকে স্পটিফাই এটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে ইউজার নেম, তারপর ফোনের নোটবুকে আসবেন। তো দেখুন আমার এইখানে অলরেডি একটা ফলোয়ার সেট করা আছে, জাস্ট এটা এরকম মার্ক করে নিব। দেন এইখান থেকে এটা কপি করে নিব। তারপর ফেসবুকে ব্যাক করে এখান থেকে ইউজার নেম এখানে এটা পেস্ট করে চেপে ধরবো এরকম। তারপর এখানে এটা পেস্ট করে দিব। এখান থেকে এটা সেভ করে নেবেন এরকম। তারপর ব্যাক আসবেন এরকম। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে একটা ফলোয়ার সেট হয়ে গেছে। দেখুন 5 লাখ প্লাস একটা ফলোয়ার কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে। এই যে দেখুন। তো আপনারা যদি এইরকম ফলোয়ার সেট করেন আপনাদের আইডিতে কোনো সমস্যা হবে না। তো অনেকেই কিন্তু অনেক ফেকভাবে ফলোয়ার সেট করে থাকেন ফেসবুক অ্যাকাউন্টে, যার কারণেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ড্যামেজ হইতে পারে। তো আশা করব কেউ এরকম ফেকভাবে ফলোয়ার না সেট করে আমি যেভাবে দেখাইছি, তো ফেসবুক অ্যাকাউন্টের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা এরকম একটা ফলোয়ার সেট করতে পারেন। এটা কিন্তু অনেকেই বুঝবো না এটা আপনার রিয়েল ফলোয়ার কিনা।
তো এখন এইখানে যে নামটা দেওয়া আছে হামিম ইসলাম, এইটা আমরা চেঞ্জ করে এখানে একটা স্টাইলিশ নাম দিব, প্লাস এইখানে একটা স্টাইলিশ নিকনেম অ্যাড করব। তো যেহেতু স্টাইলিশ ফন্ট দিয়ে এখানে একটা নাম আমরা ক্রিয়েট করব, তো অফিসিয়াল ফেসবুক অ্যাপস থেকে যেহেতু কোনো কিছু কপি পেস্ট করতে পারবেন না, এজন্য আপনাদের প্রয়োজন হবে ফেসবুক লাইট অ্যাপসটি। আপনাদের যদি ফেসবুক লাইট অ্যাপসটি না থাকে, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনাদের আইডিটা প্রথমত লগ ইন করে নেবেন। তো যেহেতু স্টাইলিশ ফন্ট আমরা ইউজ করব, তো আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, যে দেখুন স্টাইলিশ টেক্সট মেকার, এটা আপনারা প্লে স্টোরে পাবেন না। তো এই অ্যাপসটার লিঙ্ক আমার কমেন্টে পিন করা থাকবে, তো আপনারা ওইখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এখন ফেসবুক লাইটে আসলাম। অবশ্যই আপনাদের ফেসবুক লাইটে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। দেন এইখান থেকে 3 লাইন এখানে ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে যাবেন। দেখুন সেটিংস, এইখানে ক্লিক করে দেবেন। তারপর সর্বপ্রথমে দেখুন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এইখানে ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে নেম, তো পাশে আপনারা এডিট অপশন পাবেন, এইখানে ক্লিক করে যেহেতু আমরা নামটা চেঞ্জ করবো, এখান থেকে প্রথমত যেটা থাকবে এটা রিমুভ করে নেবেন এরকম। তো যেই অ্যাপসের মাধ্যমে আমাদের নামটা স্টাইলিশ ফন্ট করব, ওই অ্যাপসটা প্রথমত ওপেন করবেন। এই যে দেখুন স্টাইলিশ টেক্সট মেকার, এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। তারপর এইখানে আপনাদের যে নামটা আপনারা দিতে চান ওইটা টাইপ করে দিবেন। আমি হামিম খান দিলাম। দেন এইখান থেকে স্টাইলিশ টেক্সট এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে আপনারা অসংখ্য প্রকার স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। জাস্ট আমি আপনাদের অল্পতে দেখানোর জন্য এইখান থেকে প্রথমে এইটা কপি করে নিলাম। তারপর এখান থেকে ফার্স্ট নেম, এখানে এটা পেস্ট করে দেবেন এইরকম। তারপর লাস্ট নেম, তারপর এখানে এটা পেস্ট করে এখান থেকে লাস্ট নেমটা রেখে দেবো এরকম। তারপর আপনাদের প্রয়োজন হবে একটা ভিপিএন। তো এই ভিপিএনটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা কিন্তু ভিপিএনটা একদম ফ্রি ইনস্টল করতে পারবেন। তো এটা আপনারা গুগল প্লে স্টোরেও পাবেন, ওইখানে কিন্তু কান্ট্রিগুলো লক করা থাকে। যাই হোক, এখান থেকে ভিপিএনটা ওপেন করবেন প্রথমত। তারপর এখান থেকে বেস্ট চয়েস এখানে ক্লিক করে দেবেন, একটু নিচে আসবেন। আসার পর এখান থেকে জাপান বা স্পেন যে কোনো একটা কান্ট্রি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের জাপান থেকে দেখাবো। তারপর এখান থেকে কানেক্ট, এইখানে ক্লিক করে ভিপিএনটা প্রথমত কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট হওয়ার পর ফেসবুক লাইটে আবারও আসবেন। আসার পর এখান থেকে রিভিউ চেঞ্জ এইখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন আপনাদের নামটা এখানে অটোমেটিকলি চলে আসবে। দেন এইখান থেকে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো এইখানে একটু গরমিল হইতে পারে, হামিম খান যেমন খান হামিম, এটা আপনারা সঠিকটা এরকম সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেব। তারপর এখান থেকে সেভ চেঞ্জ এইখানে ক্লিক করে দিলাম। দেন ব্যাক আসবো। আসার পর ফেসবুকে আসবো, অফিসিয়াল ফেসবুক অ্যাপসে। এই যে দেখুন রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই দেখুন এইখানে কিন্তু অলরেডি আমাদের একটা স্টাইলিশ নেম হয়ে গেছে। এই দেখুন স্টাইলিশ একটা ফন্ট কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন হামিম খান। তো এখন আমরা নামের ব্যাকগ্রাউন্ডে একটা নিকনেম সেট করব। তো এইটা করার জন্য আপনাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো আপনারা সেম ভিপিএনই আবার এইখান থেকে ওপেন করবেন। দেন এইখান থেকে এটা স্টপ করে দেবেন এরকম। তো এইখান থেকে কান্ট্রিটা আপনাদের একটু চেঞ্জ করতে হবে। যেমন এতক্ষণ ছিল জাপান, এখন আপনাদের স্পেন, এই কান্ট্রিটা সিলেক্ট করে এইখান থেকে এটা কানেক্ট করে নিতে হবে। তো এখন এখান থেকে ব্যাক আসবেন। তো আপনাদের নিকনেম সেট করতে হলো ফেসবুক লাইট অ্যাপসটির সাহায্য নিতে হবে। এখান থেকে ব্যাক আসবেন এরকম। তারপর এখান থেকে প্রোফাইলে যাবেন। আসার পর এইখান থেকে দেখুন সি মোর অ্যাবাউট ইউর সেলফ, এইখানে ক্লিক করে একদম নিচে চলে আসবেন। তো দেখুন আদার্স নেম, তো পাশে আপনারা অ্যাড অপশন পাবেন, এইখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমরা আবারও আসবো ফোনের নোটবুকে, এই নিকনেমটা মার্ক করে কপি করে নেব এরকম। তারপর এখান থেকে ফেসবুক লাইটে ব্যাক করে নিকনেম এইখানে এটা পেস্ট করে দেবেন এইরকম। তারপর এখান থেকে এটা সেভ করে নেবেন এরকম। দেন এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন। তো দেখুন স্টাইলিশ একটা নিকনেম কিন্তু আমাদের নামের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে অলরেডি। তো আমি অনেকগুলো নিকনেম দিয়ে রাখবো, আপনাদের যেইটা পছন্দ আপনারা ওইটি অ্যাড করতে পারবেন। তো নিকনেমটা এখান থেকে চেঞ্জ করব। ফোনের নোটবুকে আসলাম, এইটা মার্ক করে কপি করে নেব এরকম। তারপর ফেসবুক লাইটে আবারও আসবো। দেন এইখান থেকে যে দেখুন আদার্স নেম, তো পাশে আপনারা অ্যাড অপশন পাবেন, এখানে ক্লিক করে এইখানে এটা পেস্ট করে দেব। তারপর এখান থেকে এটা সেভ করে নেব এরকম। তো ফেসবুকে আসলাম, একটু রিফ্রেশ দিলাম। তো এই নিকনেমটা এখানে পারফেক্টলি অ্যাড হয়ে গেছে যে দেখুন। তো এখন আমরা এখানে একটা স্টাইলিশ বাংলা বায়ো অ্যাড করব। তো এটা করার জন্য এখান থেকে এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে বায়ো, তো এইখান থেকে ডেসক্রিপ ইউর সেলফ বা অ্যাড যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আমরা চলে আসবো ফোনের নোটবুকে। তো আমি অনেকগুলো বায়ো দিয়ে রাখবো, আপনাদের যেইটা পছন্দ আপনারা ওইটাই অ্যাড করতে পারবেন। তো একটা বায়ো মার্ক করে এখান থেকে কপি করে নিলাম। তারপর ফেসবুকে ব্যাক করব।
তো একটু লক্ষ্য করে দেখুন এইখানে কিন্তু একটা মশার মতন আছে প্রোফাইল ফটোর উপরে। এই যে দেখুন এটাই কিন্তু 3D স্টাইলের একটা প্রোফাইল ফটো। তো যাই হোক, এখান থেকে এটা পেস্ট করে এখান থেকে এটা সেভ করে দিলাম। দেন ব্যাক আসবো এখান থেকে। এই যে দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু একটা বাংলা স্টাইলিশ বায়ু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো পুরো প্রোফাইলটা আপনাদের একটু ভিজিট করে দেখাই। এই যে দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে একটা স্টাইলিশ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো একটা ভিডিও মেকিং থেকে শুরু করে আপলোড দেওয়া পর্যন্ত অনেক পরিশ্রম করা হয়। একটা ভিডিওর পিছনে আর কি 7 থেকে 8 ঘন্টা সময় ব্যয় হয়ে থাকে আমাদের। তো আশা করব ভিডিওটা সবারই ভালো লাগবে। তো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে থাকি। তো আশা করব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এই ভিডিওতে আমি আপনাদের যা যা দেখাইছি যেমন কভার ফটো এবং প্রোফাইল ফটো, এটা আপনারা পাবেন আমার পেজে। আমার চ্যানেলের সেম নাম বশির এডিটিং জোন। তো এইটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন বশির এডিটিং জোন। আমার পেজে আসলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন প্রথমত। তো আমার পেজেই কিন্তু আপনারা এই ফটোগুলো পেয়ে যাবেন, ভিডিওর লিঙ্ক সহ পোস্ট করা থাকবে। তো এইখানে যে নিকনেম অ্যাড করছি এইগুলো, প্লাস এইখানে যে বায়োটা অ্যাড করছি, তারপর এইখানে এই যে দেখুন ভিপি স্টাইলিশ ওয়ার্ক, তারপর এখানে একটা ফলোয়ার আছে। তো এইগুলো পাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ওইখান থেকে কপি করে রাখবেন। তারপর আপনার ফোনের নোটবুক অথবা মেসেঞ্জার রাখবেন। তো আপনারা যদি ভিডিও ডেসক্রিপশন থেকে কোনো কিছু কপি করতে না পারেন, তো সেই ক্ষেত্রে আমার একটা ছোট ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ওইটা দেখলেই কিন্তু যে কোনো ভিডিও ডেসক্রিপশন কপি করতে পারবেন খুব সহজে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।